অনেকে দেখেন ব্যবসা করেই অনেক টাকার মালিক হয়েছে, কেউ চাকরি করে অনেক টাকার মালিক হয়েছে, কেউ কৃষি কাজ করে অনেক টাকার মালিক হয়েছে। টাকা রাখার জায়গা নাই, মনে মনে ভাবছে যে আমার টাকাগুলো কোথায় খরচ করব। আমার ভাইয়েরা, খরচ করার বহু রাস্তা রয়েছে, কিন্তু আপনি সেটা জানেন না। লাস্টে আপনি খরচ করতে গেলেন যে আমি এমন একটা পোশাক পরিধান করব যেন আমাকে সবাই এই পোশাক দেখে সুনাম করবে। সত্যি সত্যি কিনলেন, কেনার পর ওই পোশাক সেলাই করে আপনি ঘুরতেছেন বন্ধুদের বাসায়, ঘুরতেছেন আপনার আত্মীয়দের বাসায়, ঘুরতেছেন আপনি হাট বাজারে। আর আপনাকে দেখে দেখে মানুষ জিজ্ঞাসা করে, আহারে আব্দুল সালাম, অরে আব্দুল জব্বার, তোমার পোশাকটা দেখছি কত দাম নিয়েছো ভাই, এটা তো খুব ভালো করতেছে। এই যে সুনামের পোশাক, যেই দিকে যায় সেই দিকে তোমার পোশাক টানে আর জিজ্ঞাসা করে। তার তো কেউই পোশাক ক্রয় করার ক্ষমতা নাই। শুনতে চাই একটু, এ কি জিজ্ঞাসা করিস রে, নিচে একটা, তবু শুনতে চাই, কি কত টাকা নিচে একটু বল না, একটু শুনি। এরকম করে বারবার করে তোমাকে বলে, শুনে নাও, এরকম সুনামের পোশাক পরিধান করা মানে তোমার কপালটা তোমাকে নিজেই পুড়িয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে সুনামের পোশাক পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাইবেন। আপনি যদি কিয়ামতের দিন অপমানের পোশাক না পরিধান করতে চান, ভাই আপনার জন্য এখনো সময় আছে। আপনি সাদা সিধা পোশাক ক্রয় করবেন এবং সেগুলো কিনে সেলাই করবেন এবং পরিধান করে বেড়াবেন, যেন কেউ আপনাকে বলতে না পারে, ভাই আপনার শার্টটা কত দামে নিয়েছো, তোমার পাঞ্জাবি কত দামে নিয়েছো, তোমার প্যান্ট কত দামে নিয়েছো, তোমার